আসসালামু আলাইকুম। techwithrn এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ভার্চুয়াল বক্সের ভিতরে কালির যে লাইভ ইউএসবি রেজিস্ট্যান্স আছে সেটা আমরা ইনস্টল করতে পারি। তো গ্রাফিক্যাল ইনস্টল এবং লাইভ ইউএসবি লাইভ যেটা আছে সেটার ভিতরে পার্থক্য কি? গ্রাফিক্যাল ইনস্টল আপনাকে প্রায় প্রচুর সময় লাগবে, হিউজ পরিমাণ সময় লাগে। আধা ঘন্টা 1 ঘন্টা আপনার সময় লাগে আপনার ল্যাপটপ অনুযায়ী। তো যদি লাইভ আমরা নামাই এবং লাইভ যদি ভার্চুয়াল বক্সের ভিতরে আমরা ইনস্টল করি সেক্ষেত্রে প্রায় 2 মিনিট থেকে 2.5 মিনিট আরও কম সময় লাগতে পারে। তো চলুন শুরু করা যাক। তো আমরা ফায়ারফক্সে যাই এবং ফায়ারফক্সে গিয়ে আমরা ভার্চুয়াল বক্স যদি লিখি এবং ভার্চুয়াল বক্স আমরা ডাউনলোড করবো, সেক্ষেত্রে আমরা ওরাকল ভিএম ভার্চুয়াল বক্সে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখতে পারতেছি যে আমরা ডাউনলোডসে ক্লিক করবো। ডাউনলোডসে ক্লিক করার পর এখানে দেখতে পারবো যে আমরা উইন্ডোজ হোস্ট যে একটা অপশন আছে এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করলে আপনার স্টার্ট ডাউনলোড হবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর ডাউনলোড করার পর সেটা নেক্সট দিয়ে ইনস্টল করে নেবেন। তো আমি আর দেখাচ্ছি না এটা। তারপর একটু নিচে যাবেন, নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক, এটাতে যাবেন এবং অল সাপোর্টেড প্ল্যাটফর্ম এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ওরাকল ভার্চুয়াল বক্সের এক্সটেনশন আছে সেটা আপনারা ওকে দিবেন এবং সেটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনারা যে ভার্চুয়াল বক্স আছে 103 MB এটা প্রায়, তো এটাতে যদি ডাবল ক্লিক করার পর এরকম একটা আপনাদের সামনে পেজ খুলে যাবে। তো এই তিনটা আপনাদের থাকবে না এবং টুলসে যাবো এবং টুলসে গিয়ে আমরা এখানে দেখতে পারবো যে প্রিফারেন্সে ক্লিক করবো। প্রিফারেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পারবো যে এক্সটেনশনে ক্লিক করবো। তারপর এখানে যে প্লাস বাটন দেখতেছি প্লাস বাটনে ক্লিক করবো। প্লাসে ক্লিক করার পর এখানে ডাউনলোডসে আপনাদেরকে নিয়ে যাবে এবং এখান থেকে ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক যে ডাউনলোড করেছেন সেটা ক্লিক করবেন এবং ওপেন করে দিবেন এবং এক্সটেনশন প্যাকটা এখানে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিয়েছি, এখানে দেখাচ্ছে যে আমি যে ইনস্টল করেছি। তো আমি এটা ওকে করে দিই এবং ওকে করার পর এখানে আমরা যে নিউ একটা অপশন দেখতে পারতেছি, এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে আমরা নেম দিব, আমরা দিব যে কালি লাইফ এবং এখানে দিব টাইপ লিনাক্স এবং ভার্সন দিব ডেভিয়ান 64 বিট। যাদের 32 বিট কম্পিউটার তারা 32 বিট দিয়ে নেবেন। তো আমি আমার কম্পিউটার যেহেতু 64 বিট সেহেতু আমি ডেভিয়ান 64 বিট দিলাম এবং নেক্সট দেওয়ার পর এখানে মেমোরি সাইজ কত জিবি রাখবেন, আমি 2 জিবি করে দিই। 2 জিবি করার পর আমি নেক্সটে ক্লিক করার পর এখানে ক্রিয়েট আ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও আমি ক্রিয়েট করতেছি এবং ভার্চুয়াল বক্স ডিস্ক ইমেজ বিটিআই এবং নেক্সটে করার পর এখানে ডাইনামিক্যালি অ্যালোকেটেড এখানে নেক্সট করে দিলাম। এখানে আপনার ফাইল লোকেশন ডাটা সাইজ অর্থাৎ আপনার মেমোরিটা কত জিবি হবে, তো এটা আমি 32 জিবি করে দিই। তো আমি 30 জিবি করে দিলাম এবং ক্রিয়েট করে দিই। ক্রিয়েট করার পর আমার কালি লাইভ ক্রিয়েট হয়ে গেছে। তো এক্ষেত্রে যদি আমি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর সিস্টেম থেকে দেখতে পারবেন যে আমরা বেস মেমোরি অর্থাৎ র্যাম কত জিবি সিলেক্ট করেছিলাম, এটা চাইলে আপনার বাড়াতে পারবেন কমাতে পারবেন। প্রসেসর আমি 2 CPU করে দিই। তারপর ডিসপ্লে এখানে ভিডিও মেমোরি আমি 128 করে দিই এবং স্টোরেজ, তারপর অডিও এবং নেটওয়ার্কের জায়গায় আমরা ব্রিজ অ্যাডাপ্টার করে দিই। তারপর ইউএসবি 2.0, তারপর শেয়ার হোল্ডার থাক এবং ইউজার ইন্টারফেস। তারপর আমরা ওকে করে দিই। ওকে ক্লিক করার পর আমরা সেটিংস কমপ্লিট এবং আমরা স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করার পর আমাদেরকে একটা আইএসও ফাইল যে লাইভ ফাইলটা আছে সেটা আমরা এখানে সিলেক্ট করব। সেক্ষেত্রে আমরা ফায়ারফক্সে যাব এবং কালির যে ওয়েবসাইট আছে আমরা সেখানে যাব kali.org। আমরা kali.org-তে যাব এবং kali.org যে ওয়েবসাইট আছে সেখানে যাব। এখানে দেখতে পাচ্ছি দ্য মোস্ট অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং ডিস্ট্রিবিউশন। আমরা যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনাদের চুজ ইউর প্ল্যাটফর্ম এসে পড়বে এবং যদি আমরা একটু নিচে যাই, নিচে গেলে দেখতে পারবো নিচে গেলে এরকম কয়েকটা অপশন চলে আসছে। যদি আমরা উপরে যাই তাহলে অপশনটি আসতেছে না। তো আমরা যদি নিচে যাই, নিচে গেলে দেখতে পারবো যে বেয়ার মেটাল ভিএমএস ARM মোবাইল, বা নিচে গেলে এটা এরকম পাল্টাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাইভ বুট একটা অপশন দেখতে পারতেছি। বেয়ার মেটাল ভিএমএস ARM মোবাইল ক্লাউড কন্টেইনার্স এবং লাইভ বুট, এই লাইভ বুটে ক্লিক করব। লাইভ বুটে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে 64 কালি 2021.3 এবং উইকলি ইমেজ। যাদের 64 বিট তারা এটা ডাউনলোড করবেন, আর যাদের 32 বিট তারা এটা ডাউনলোড করবেন, আর যাদের অ্যাপেল M1 ল্যাপটপ তারা এটা সিলেক্ট করে দিবেন। এবং আমি 64 বিট আমার ল্যাপটপ সেহেতু আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে স্টার্ট ডাউনলোড প্রায় 3.75 জিবি। তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আমি এটা ডাউনলোড করতেছি না। তো আমি চলে যাব আমার ভার্চুয়াল বক্সে এবং ভার্চুয়াল বক্সে গিয়ে আমরা যে প্লাস বাটনটা দেখতেছি এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা যে ডাউনলোডে নামিয়েছি সেটাতে দেখতে পারবো যে কালি লিনাক্স 2021.3 লাইভ AMD 64.3 আপনাদের যেটা থাকবে সেটা ক্লিক করবেন এবং ওপেনে ক্লিক করে দেবেন, তাহলে ওপেন হয়ে যাবে। তো আমি ওপেন ক্লিক করলাম। তারপর দেখতে পারবো যে এখানে
এটা সিলেক্ট করে দিলাম 3.75 জিবি এবং হচ্ছে চুজ করে দিলাম। চুজ করার পর এখানে হচ্ছে আমি স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর এরকম একটা আপনারা লাইভ যে পেজ আছে বুট মেনু সেটা পেয়ে যাবেন। এখানে আমরা যদি একটু নিচে যাই, লাইভ AMD64, নিচে গেলে লাইভ AMD64, তারপর হচ্ছে লাইভ ইউএসবি প্রেসিস্টেন্স যে অপশন দেখতে পারতেছি এটাতে ক্লিক করবেন 4 নম্বর অপশনে। তো আমরা হচ্ছে বুট মেনু থেকে 4 নম্বর অপশনে ক্লিক করলাম, লাইভ প্রেসিস্টেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা হচ্ছে বুট নিচ্ছে। আমি এটা কাটবো না, যতটুকু সময় লাগে আমরা দেখব যে কতটুকু সময় লাগে। এখন 6টা 3 বাজে, তো আমরা দেখব যে কতক্ষণ সময় লাগে। অনেক কম সময় লাগবে এটাতে। গ্রাফিক্যাল ইনস্টলার আর লাইভের ভিতর পার্থক্য হচ্ছে যে আপনি গ্রাফিক্যাল ইনস্টল আপনার আধা ঘন্টা 1 ঘন্টা বা প্রচুর সময় প্রয়োজন। আপনার হচ্ছে এটা পুরোটা বুট হয় এবং আর এই লাইভটা হচ্ছে যে আপনি পেন ড্রাইভেও এটা বুট করতে পারবেন। তো আমি যেহেতু ভার্চুয়াল বক্সে দেখাচ্ছি, আপনি পেন ড্রাইভে নিয়ে একটা অপারেটিং সিস্টেম কালি নিয়ে ঘুরতে পারবেন। আপনার যেখানেই প্রয়োজন হয় আপনি পেন ড্রাইভটা ল্যাপটপের ভিতরে ঢুকে কোনো ধরনের আপনার গ্রাফিক্যাল ইনস্টল না হয়ে সরাসরি লাইভ ইনস্টল হবে এবং যেখান থেকে খুশি সেখান থেকে আপনার এটার ফেসিলিটিস পেতে পারেন। তো আমাদের বেশি সময় প্রয়োজন হয়নি, মাত্র 2 মিনিটের প্রয়োজন পড়েছে। তো আমরা হচ্ছে আমাদের কালিতে চলে এসেছি। এখানে যদি আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করি, অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমরা হচ্ছে টার্মিনাল এমুলেটর এবং সেটাতে দেখতে পাচ্ছি টার্মিনাল এমুলেটরও চালু হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা কালি বুট আপনারা হচ্ছে এটা ইউএসবিতেও আপনারা বুট করে আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে এটার ফেসিলিটিস পেতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে ইউএসবিতে আপনারা বুট করবেন এবং সেখানে আপনারা কম্পিউটারের ভিতরে ইউএসবিটা ঢুকে এবং লাইভ আপনার গ্রাফিক্যাল ইনস্টল হবে না, আপনারা হচ্ছে লাইভ আপনারা এটার ফেসিলিটিসটা নিতে পারবেন। তো এই ভিডিওতে সামান্য পরিমাণ উপকার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনি সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছেন কিনা কালি লাইভ। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।